নমস্কার বন্ধুরা, ফ্লেভারস অফ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। মে মাসের মাঝামাঝি আমরা শিলং বেড়াতে গেছিলাম। সঙ্গে ছিল আমার মা, বাবু আর সোহাগী। শিলং শহরে প্রবেশ করার আগেই হাতের ডান দিকে একটা লেক পড়ে। লেকটির নাম উমিয়াম লেক। আমরা এন্ট্রি টিকিট কেটে লেকের উদ্দেশ্যেই রওনা দিই, সেখানে গিয়ে বোটিং করব বলে। বোটিং করার জন্য ভিতরে গিয়ে আবার আলাদা করে টিকিট কেটে নিতে হয়। শিলংয়ে আমি এর আগেও অনেকবার বেড়াতে গেছি, কিন্তু বোটিং করার এক্সপিরিয়েন্সটা এবার একেবারে নতুন। লেকের চারপাশের পরিবেশটা অপরূপ সুন্দর দেখতে। এদিকে সোহাগী, মা, বাবু সবাই খুব এক্সাইটেড বোটিং করবে বলে। বোটে বসে লেকের মাঝামাঝি গিয়ে চারদিকটা অপরূপ লাগছিল। এদিকে সোহাগী সামান্য নার্ভাস হয়ে যাওয়ায় মা ওকে মার কাছে নিয়ে নেয়। এবার শিলং ভ্রমণে বোটিং করার অভিজ্ঞতাটা ছিল আমার সেরা অভিজ্ঞতা। বোটের মধ্যে বসে লেকের মাঝখান থেকে চারপাশের পরিবেশটা কিছুটা এমন দেখা যায়। এদিকে সোহাগীকে ননস্টপ বাবু এন্টারটেইন করে যাচ্ছে। সেদিন বোটিং সেরে আমরা সরাসরি চলে যাই শিলং পিকে। শিলং পিক থেকে শিলং শহর সম্পূর্ণ দেখা যায়। সেখানে গিয়েই সোহাগী আগ্রহী প্রকাশ করে সেখানকার লোকাল খাসি ড্রেস পরার। খুব আনন্দ সহকারে এবং আগ্রহের সঙ্গে ও রেডি হচ্ছে। সোহাগীকে এই ড্রেসে দেখে আমাদের আনন্দের সীমা ছিল না। খুব আনন্দের সহকারেও রেডি হচ্ছিল। দেখুন কিভাবে অলংকারগুলি দেখছে। ও সম্পূর্ণ রেডি হওয়া যাওয়ার পর আমরা সবাই ওর সাথে খুব ফটোশ্যুট করি। তারপর সে নিজেই গুটি গুটি পায়ে রওনা হয় তার ড্রেসটা জমা দিতে। কোলে উঠতে নারাজ, কোলে উঠবে না, হেঁটে হেঁটেই যাবে। সোহাগী সেদিন ড্রেস জমা দেওয়ার পর আমরা সরাসরি চলে যাই এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলস দেখে আমরা সেদিন হোটেলে চলে যাই। পরের দিন সকালে আমরা রওনা হই চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি গিয়ে দুটো ওয়াটারফলস থেকে আমরা রিটার্ন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল আমাদের শিলং ভ্রমণের গল্প। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর খুব বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।